আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আবার নতুন একটা কেকের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম। আমি সাদিয়া সিদ্দিকী সিজমা ফরিদপুর হোমমেড কেকের পক্ষ থেকে সুন্দর একটা কেকের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকে হচ্ছে একটা হার্ট শেপের চকলেট কেক নিয়ে এসেছি। তো এটা হচ্ছে উপরে হচ্ছে কাস্টমাইজড করা ডিজাইন ছিল, আর কেকটার ভিতরে হচ্ছে পুরোটাই চকলেট, একদম চকলেটে ভরপুর একটা কেক ছিল। আর এই কেকটা হচ্ছে একটা পুরনো দিনের থিম, মানে এমন একটা থিম করতে হবে এই কেকের উপরে যাতে করে কেকটা দেখলেই বোঝা যাবে যে একটা পুরনো দিনের ভাব কেকের মধ্যে ফুটে উঠেছে। তো এমন একটা কাস্টমাইজড করা ডিজাইন আপুটা আমাকে দিয়েছিল। আর যে আপুটা কেক নিয়েছিল ওই আপুটা হচ্ছে একদমই নতুন, আমার থেকে কেক নিলই ফার্স্ট। তো আপুটা কেকটা পেয়ে অনেক খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। আপুর হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য এমন একটা সুন্দর কেক নিয়েছিল আমার থেকে। কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে, আর কেকের ডিজাইনটা আশা করছি সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। হার্ট শেপের কেক, স্কোয়ার শেপের কেক, এই ধরনের কেক কিন্তু ফিনিশিং আনা একটু টাফ, কারণ এগুলো হচ্ছে ফিনিশিং সহজে আসতে চায় না সাইড দিয়ে। উপরে ঠিকঠাক আসে, বাট সাইড দিয়ে ফিনিশিং আসতে চায় না। তো রাউন্ড কেক হচ্ছে সব থেকে সহজ ফিনিশিং দিতে। তো আমি হচ্ছে হালকা কালারের চকলেট ক্রিম ইউজ করেছি, এবং চকলেট ক্রিম ইউজ করে উপরে হচ্ছে কমলা কালার ইউজ করেছি। আর কমলা কালারের উপরে আমি আবারও একটু চকলেট কালার ইউজ করব। এতে করে হচ্ছে আমার কেকটা পুরোটাই একটা পুরানো দিনের ভাব, মানে পুরানো দিনের একটা থিম তুলে ধরতে হবে। তো কেকটা দেখছি নি আমি একটা পুরানো ভাব এনেছি। এরপরে হচ্ছে আপুটা হচ্ছে কাস্টমাইজড করা একটা পিকচার দিয়েছিল, সেম ওই পিকচারের মতো করার চেষ্টা করেছি, বাট এক একজনের হাতের কাজ তো এক এক রকমের, সেই জন্য হচ্ছে কারো হাতের কাজ কারোর সঙ্গে মিলবে না। তো যার কারণে একটু ডিফারেন্ট কিন্তু হয়। আপনি একটা ডিজাইন দিবেন কাস্টমাইজড করা, তো ওই সেম কালার সেম ডিজাইন কিন্তু করতে পারবো না, কারণ ওনার হাতের কাজ একরকম, আমার হাতের কাজ একরকম। এখানে কিন্তু একটু না একটু আলাদা টাইপ কাজ হবেই। তো তবুও কাছাকাছি গিয়েছে, এবং চেষ্টা করেছি যতটা পারি সম্ভব, তো চেষ্টা করেছি। এরপরে হচ্ছে আমি ক্রিম এখানে হোয়াইট এবং পিঙ্কের কম্বিনেশনে গোলাপ তৈরি করে দিয়েছি। তো কেকটার ফাইনাল লুকটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখবেন। আশা করছি কেকটার ফাইনাল লুক আপনাদের ভালো লাগবে। তো গোলাপের উপরে হচ্ছে হালকা পিঙ্ক এবং নিচে হচ্ছে সাদা শেড, এইভাবে কম্বিনেশন করে হচ্ছে গোলাপ ফুলগুলো আমি তৈরি করেছি। এরপরে দেখতেই পাচ্ছেন ফুলগুলো যেখানে যেটা সেট আপ করার দরকার সেখানে আমি সেট আপ করে নিয়েছি, ছবি অনুযায়ী করেছি। তো এরপরে হচ্ছে আমি এখানে চারপাশ দিয়ে একটু পাপড়ির মতো করে দিচ্ছি। পাপড়িগুলো দেয়াতে কেকটা আরও সুন্দর হবে। এখন আমি এই ফুলের 4 সাইড দিয়ে হচ্ছে গ্রিন কালারের পাতা দিয়ে দিব, যার কারণে হচ্ছে পাতাগুলো দিলে মনে হবে না, একটা রিয়েলিটি ভাব আসবে। আসলে যতক্ষণ না পুরোপুরি ফিনিশিং হয় কোনো কাজের, ততক্ষণ কিন্তু বোঝা যায় না যে আমি কী টাইপের কেক তৈরি করছি এবং কী টাইপের ডিজাইন তুলে ধরার চেষ্টা করছি। তো এরপরে হচ্ছে আমি সুন্দর করে সব কিছু সেট আপ করে নিব, এবং আমি গোলাপগুলো সেট আপ করে নিয়েছি, পাপড়ি দিয়ে নিয়েছি। আর এই কেকের কালারটা কিন্তু আমি অরেঞ্জ এবং চকলেট কালার দিয়ে হচ্ছে আমি কালারটা আনার চেষ্টা করেছি। তো পারফেক্ট আসেনি, বাট কাছাকাছি গিয়েছে। একটা পুরনো থিম তুলে ধরার জন্য আমি এই কালারটা এনেছি। আসলে এক এক ধরনের কালারও আবার এক এক রকমের কালার হয়, তো কালার মিক্স করাটাও অনেক ঝামেলার ব্যাপার। তো এরপরে হচ্ছে আমি গ্রিন কালারের ক্রিম তৈরি করে নিয়েছি। তো ওই গ্রিন কালারের ক্রিম দিয়ে হচ্ছে আমি পাতাগুলো তৈরি করছি। তো এই পাতাটা তৈরি করছি আমি কোনো নজেলের সাহায্যে নয়, এটা হচ্ছে পুরোটাই পাইপিং ব্যাগের সাহায্যে। আপনারা চাইলে পাইপিং ব্যাগের 2 পাশে একটু কেটে নিয়ে এভাবে নিপ নজেলের মতো তৈরি করে পাতা তৈরি করতে পারবেন। এতে করে আপনাদের পাতা তৈরির যে নজেলটা থাকে সেটা প্রয়োজন হবে না। তো আমি ম্যাক্সিমাম টাইমেই কিন্তু এইভাবে পাইপিং ব্যাগের সাহায্যেই কিন্তু পাতাগুলো তৈরি করি। আমি কিন্তু বেশিরভাগ টাইমে এমন করে কাজ করি, এতে করে আমার কাজের সুবিধা হয় সুন্দর। তো এরপরে দেখতেই পাচ্ছেন আমি যেখানে পাতাগুলো দেওয়ার সেখানে পাতা দিয়ে নিচ্ছি। আর কালারটা এনেছি আমি ব্লু এবং গ্রিন কালার, দুটো কালার কম্বিনেশনে এই কালারটা এনেছি। মানে যেই গ্রিন কালারটা থাকে সেই কালারের মধ্যে হালকা ব্লু দিয়ে দিয়েছি, যার কারণে হচ্ছে কালারটা এত সুন্দর আসছে। আপনারা চাইলে এইভাবে কালার মিক্স করতে পারেন।
তো কালারটা কিন্তু অনেকেই বলবে যে আপু কেমনে মানে যে কালার সবুজ দেওয়া থাকে ওইটা তো পারফেক্ট ক্রিমে আসে না, তো এই কালারটা আপনি কিভাবে তৈরি করেছেন? এটা আমি ব্লু কালার, হালকা গ্রিন কালারের মধ্যে হালকা ব্লু কালার ইউজ করেছি, যার কারণে এত সুন্দর একটা কালার কম্বিনেশন এসেছে। তো আমি সাইড দিয়েও কিছু পাতা দিয়ে নিচ্ছি, ফুলের সাইড দিয়ে দেওয়া শেষ এবং সাইড দিয়ে কিছু পাতা দিয়ে নিচ্ছি। এরপরে আমি কেকটার উপরে দিব কিছু ফন্ডেন্টের কাজ। এখানে হচ্ছে ফন্ডেন্ট দিয়ে লেখা, মানে একটা কাগজের মতো থাকবে, চিরকুটের মতো। তো চিরকুটটা দেখে মনে হবে অনেক যুগের আগের একটা চিরকুট। তো আমি আগেই বলেছি কেকের শুরুতেই, কেক ডিজাইনের শুরুতেই বলেছি কেকটার উপরে এমন একটা ডিজাইন হবে যেটা হবে একদম পুরনো দিনের থিম, আমার কেকের মধ্যে পুরনো দিন ফুটে উঠবে। তো সেইভাবে আমি দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে একটা চিরকুট দিয়ে দিয়েছি, চিরকুটে লিখে দিয়েছিলাম গল্পের ৩য়তম অধ্যায়। এরপরে হচ্ছে আমি উপরে এক সাইডে একটা গিটার দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি যদি গিটারটা কফি কালার দিতাম তাহলে আর একটু পুরনো ভাব বেশি আসতো, বাট কফি কালারে কোনো গিটার আমার কাছে ছিল না, এমনি লাল কালারের গিটার ছিল, তো সেটাই আমি ইউজ করেছি, যার কারণে একটু ডিফারেন্ট হয়েছে। আর আপুটা যে পিকচারটা দিয়েছিল সেটাই হচ্ছে কফি কালারের একটা গিটার ছিল। তো যাই হোক, কেকটার ফাইনাল লুক তো দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো এইটা হচ্ছে পারফেক্ট কালার। অরিজিনাল কালারটা আমি এখন তুলতে পেরেছি, তখন হচ্ছে অরিজিনাল কালারটা আসেনি। কেকটা একদম পুরনো ভাব হয়েছিল, এইভাবে অরিজিনাল কালার ছিল। আর কালারটা মাশাল্লাহ, এবং কেকটাও কম্বিনেশন সব কিছু দিয়েই মাশাল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।